মা, এই দেখো তোমার জন্য বউ এনেছি। আমার বউ? হ্যাঁ, এই না না, মানে আমার বউ, তোমার বৌমা। আমার বৌমা? ও মা, এটা না আমার জিএফ রিধিমা। তো নিয়ে যখন এসেছো বসাও। তো গার্লফ্রেন্ড, দুনিয়ায় এত ছেলে থাকতে তুমি হঠাৎ এই বলদটাকে কিসের জন্য পছন্দ করতে গেলে? ও খুব ভালো ও তাই। বাবা, এ ভালো? তাহলে শোনো, ওর জাঙ্গিয়াই মুখ মোচে। তুমি জানো ও আর ওর বাপ গোটা বাড়িতে পাঁদের কম্পিটিশন করে। ওদের জ্বালায় আমি বাড়িতে টিকতে পারি না। মাসে একবার চান করে ছেলে। মা প্লিজ চুপ তুই চুপ করো। কর। এসব নিশ্চয়ই তোমাকে বলেনি, এখন জেনে নাও। তা গার্লফ্রেন্ড, তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা আর আমি। ও বাবা, তার মানে তো আমার ছেলেকেই ভবিষ্যতে অনেক দায়িত্ব নিতে হবে। ও তো এখনই পায়খানা করে ফ্ল্যাশ করতে ভুলে যায়, ভবিষ্যতে যে এত দায়িত্ব কি করে নেবে। তা কি করে তোমার বাবা মা? বাবা দারোগা আর মা হাইকোর্টের জাজ। ও, তার মানে তোমাকে কিছু বললেই তোমার বাবা মা মিলে এসে আমাদের কোমরে দড়ি পরাবে। তা মা, তোমার জন্য একটু চা বানিয়ে আনি? না, আমি চা খাই চা না। খাবে না? তাহলে একটু জুস বানিয়ে আনি। না না। তাহলে একটু কফি খাও। আরে না তাহলে একটু না। মিষ্টি আনি। মিষ্টি তোমাকে খেতেই হবে। তো তুমি যে আমার ছেলের সাথে ইচিং বিচিং করে বেড়াচ্ছো, বাড়িতে জানে? হ্যাঁ, বাবা মা জানে, আর ওর সাথে তো মায়ের কথাও হয়। তলে তলে জল এত দূর গড়িয়েছে। তা হাইকোর্ট থেকে যখন অর্ডার চলেই এসেছে, আমরা আর বলার কে? আমার এই ছেলে আমাকে আর এ জীবনে একটু শান্তি দেবে না কো। যাই ওর বাবাকে গিয়ে বলি তোমার ছেলে আমাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করছে। ঠিক আছে, তোমরা বসো, আমি একটু আসছি।